শিশুর ধারণ ক্ষমতা অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া উচিত। তাবিয়া কিছুদিন ধরে তার নানুর কাছে বায়না করতেছে, ফোন করে আর বলে, আমাদের বাসায় আসো, আমাদের বাসায় আসো, আমাকে পিঠে বানিয়ে দাও, আমি পিঠা খাবো। সে এই পুলি পিঠাটা খুব পছন্দ করে, আর তার ভাইয়া তেলের পিঠে পছন্দ করে। সে তেলের পিঠা বানালে মুখেও দিয়ে দেখবে না। গত বৃহস্পতিবার তার নানু এসেছে, আসলে ধরেই আমাকে পিঠা বানিয়ে দাও, পিঠা বানিয়ে দাও। তো তার নানু রীতিমতো আটা মেরে মানে এটা তৈরি করার, সব কিছু তৈরি করার জন্য আর কি প্রস্তুত করেছে। আমি বলতেছি, আসো তোমাকে একটু মেকআপ করিয়ে দিই। এই যে সে পিঠা বানাচ্ছে, মানে সে এই পিঠাটা সে আবার একটু বানাইতে পারে। মানে আটাটাকে গোল করে নিয়ে ভিতরে একটু পুর ঢোকায় নিয়ে বলে আমার পিঠা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে বলে আমার খিদে পেয়েছে, তারপর বলে আমি খেয়ে নিই। তাতেই সে খুশি। বাচ্চাদের তো খুশি হতে বেশি কিছু লাগে না, তারা অল্পতেই অনেক খুশি হয়। তাবিয়া তো বাচ্চা, পিঠা পছন্দ করে না এমন বাঙালি পাওয়া কঠিন। এই পিঠা খাওয়ার জন্য বাংলার মানুষ কত যে কষ্ট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ঢেকি পাড়িয়ে গুঁড়া করে চাল থেকে। গ্রাম বাংলার এগুলো একটা ঐতিহ্য। ছোটবেলায় দেখেছি যখন নতুন ধান উঠতো যেন একেবারে উৎসব শুরু হয়ে গেছে, সব বাড়িতে নতুন গুঁড়া দিয়ে পিঠা বানানো, যে এর বাড়িতে পিঠা বানায়, ওর বাড়িতে পিঠা বানায়, এক এক বাসায় এক এক ধরনের পিঠা। তাছাড়া শোনা যায় মানে বাংলাদেশে এমন কিছু কিছু জেলা আছে যেখানে 50-100 রকমের পিঠা না বানানো জানলে মেয়েদের বিয়েই হয় না। আমার জন্ম যশোর জেলায়, এখানকার মানুষ বেশিরভাগ ছিটা রুটি আর মুরগির মাংসটাই বেশি পছন্দ করে। আর শীতের দিনে খেজুরের রসের ভিজানোর চিতাই পিঠা তাদের খুবই পছন্দ। সে ছোটো ছোটো অনেকগুলাই খাইছে, খেয়ে আবার এখন সে তার নানুর কাছে চলে গেল, নানুকে আবার একটু আদর করতে গেছে। গুঁড়ো ঠুড়ো মেখে অস্থির, সারা মুখে গুঁড়ো মাখছে। নানুরা আর কিছু করুক আর না করুক, তার নাতিদের আবদার রাখতে একেবারে 16 আনা প্রস্তুত। তারপরে নানু তাবিয়াকে বললো, তুমি তো সন্ধ্যাবেলায় পড়তে বসনি। তাই সে চলে গেছে তার বই আনার জন্যে, সে এখানে পড়াশুনো করবে। তো রীতিমতো সে তার বই নিয়ে হাজির, এখানে সে পড়াশুনো করতে এসেছে। নানু বলতেছে, এই বই রেখে দিই, আমার পিঠা বানানো হয়ে গেলে তারপর তোমাকে পড়া করিয়ে দেব। তাবিয়ার ভাইয়া ডাক দিল, তাবিয়া তার কাছে চলে গেল। তাবিয়ার নানুরও পিঠা বানানো শেষ। আমিও একটা একটা করে, এটা হচ্ছে ভাপা কুলি, তো রাইস কুকারে পানি আগেই বসিয়ে দিয়েছিলাম, এখন একটা একটা করে পিঠা সাজিয়ে দিচ্ছি ভাপার জন্য। এটা অনেক সময় লাগবে, এভাবে সাজিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা মতো, তারপর একটা একটা করে নামাই নিলেই হয়ে যাবে আমাদের ভাপা কুলি। তো যারা এই পিঠা খাইতে পছন্দ করেন অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন, আমাদের দাওয়াত গ্রহণ করবেন, তাবিয়াকে ভালোবাসবেন, তা বেশি বেশি তাবিয়ার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। অবশ্যই আমরা একটা পরিবার, একে অন্যে একসাথে থাকলেই তো একটা আমাদের পরিবারের বন্ধনটা আরও সুন্দর হয়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমরা তো সকলেই একই পরিবার, তাই।